বিসমিল্লাহিররহমানিররহিম। হোটেল থেকে বেরিয়ে এখন বগালেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে মেনলি টার্গেট হচ্ছে বগালেক। আজকে বগালেক ওখানে স্টে করবো ইনশাল্লাহ। আগামীকালকে বগালেক থেকে আবার রওনা দিয়ে পতেঙ্গা বিচ চলে যাব। এখন আছি বগালেক যাওয়ার রাস্তায়। আসলে বগালেক নীলগিরি থানছি, বগালেক যাচ্ছি ঠিক আছে, কিন্তু থানচি যেতে অনেক ইচ্ছা করতেছে। থানচি, ডিম পাহাড় এগুলো আমার অনেক পছন্দের একটা জায়গা। বিশেষ করে থানচিতে সাঙ্গু নদীতে নৌকা রাইডটা তো মাস্ট। এবিএসটা আবার প্রবলেম করতেছে। এবিএসের প্রবলেমটা সলভ হইল না। ভাবছিলাম হয়তো বা কোনো সমস্যা, বাট এখন ঠিকই হইল না। টায়ার গার্ডটা বারবার লেগে যেতেছে, পিছনে পিলিয়ন থাকার কারণে টায়ার গার্ডটা যতবার স্পিড ব্রেকার বা ভাঙার মধ্যে পড়তেছি ততবার এই পিছনে লাগতেছে। অলরেডি ভেঙেও গেছে, 4টা নাটের মধ্যে একটা নাটের জায়গা ভেঙেও গেছে। রাস্তাগুলা আসলে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, যার কারণে রাস্তাগুলো বেশি মোটা করা যায় না। কিন্তু বান্দরবন শহরে ঢোকার যে রাস্তাটা, ওই ক্যাটাগরির রাস্তা হইলে তাহলে আরো বেশি, মানে ওইটা তো সম্ভব না, তারপরও মানে ওই রকম যদি হইতো তাহলে আরো বেশি ভালো হতো। কারণ সমতলে একটা রাস্তা বানানো আর পাহাড়ের মধ্যে রাস্তা বানানো বহুত টাফ। দীপু, প্রতিটা মোড়ে মোড়ে হর্ন দিয়া ঢুকো, যে মোড়গুলা মানে দেখা যায় না এই পাশ থেকে ওই পাশে। গতকালকে বান্দরবন আসছি, এখন পর্যন্ত বান্দরবনের পেঁপে, আনারস এরকম কিছুই খাওয়া হয়নি। শহরের মধ্যে পাই নাই। যাও একটা গতকালকে বিকেলে জাম্বুরা কিনছিলাম, তা আবার মানে আমারে লস করাই দিতে আর কি। লস বলতে খাওয়া যাইব, কিন্তু আইসা রুমের মধ্যে ছিলার পরে দেখি যে না, এটা কোনোভাবে সম্ভব না। একবারে মানে এখনো বাড়তেই হয়নি, কাঁচা কাঁচা। আচ্ছা, আগে দিই, হাসিব আগে দিই। হ্যাঁ, ওই যে রানিংটা এলাম না, ওই যদি বেশি ওভার স্পিড আয় পড়ে তাহলে মনে করো কনফার্ম করছে। আর আগে দিই, যেহেতু আমি আগে গেলে আমার ধরার লেগে তাড়াতাড়ি টানবো। ওই তো যাও যাও। না ওইটা কই নাই, যদি আমি আগে যাই আমার ধরার লেগে মনে করো একটু তাড়াতাড়ি ফাস্ট করতে গিয়ে তখন আবার প্যাস লাগাই দেবো। আর একটু আগে থাক, আর এই পিছনে থাক।
দীপু এত লং সময় ব্রেকটা ধরে রাখো না, বুঝছো? দীপু, এই মিয়া, এত লং সময় ব্রেক ধরে রাখো না, ব্রেক মিস করবো কিন্তু, গরম হয়ে গেলে বেশি। ডিস্কটা গরম হয়ে গেলে ব্রেক মিস করবো। ইঞ্জিন ব্রেকে নামার দরকার পড়ে। এই যে এটা, এটার কথাই গেছি। কেউই তো নাই না, কেউ নাই, তাহলে নাইমা কি করবো? এই আনারস আর পেঁপে খাওয়া হইব না, বুঝছি। এই পাহাড়ি রোডে একটা সিস্টেম আছে গাড়ি। আমি আমার আগের যে বাইকটা ছিল ওইটা দিয়ে আমি পাহাড়ি রোডে কখনো এক গিয়ারে গাড়ি উঠাইনি, সবসময় 2 নম্বর 3 নম্বর গিয়ারে। এইটাতে উঠতেছে 2 নম্বর 3 নম্বরে। খারাপ না, ভালো প্রেশার আছে, ভালো প্রেশার আছে, ভালো এনার্জি আছে। আসলে সকালবেলা তো বাইকের সাথে মন পুরো ফ্রেশ। আমাদের গতকালকেই যাওয়ার কথা ছিল বগালে, কিন্তু অনেকদিন পরে ট্যুরের কারণে শরীর আর ভালো লাগতেছিল না, মানে মনে চাইতেছিল যে একটু রেস্ট করে। আবার সারা রাত্র রাইড করার পরে সকালে যখন বান্দরবন ঢুকছি তখন আর কি ঘুমে চোখ টোক সব চলে যেতেছিল। তো নাপেরা কালকে আর আসে নাই, আজকে আসলাম। আজকে বগালে থাকবো ইনশাল্লাহ। গতকালকে এবং তার আগের দিন রাত্রে যে ওয়েদার ছিল, চাঁদ, সেটা যদি আজকে বগালে পাই তাহলে তো আর কোনো কথাই নেই। যাইতে পারবো আশা করি, কিন্তু একটু সময় লাগবে আর কি। না পারার তো কিছু নাই, কারণ রাস্তা করছে, গাড়ি তো যাবেই। নিষাদ দরকার ছিল, নিষাদের নিয়ে বগালেক নিয়ে ওর চাকাটা আবার লিক করে দেওয়ার দরকার ছিল। তারপর আবার অন্তে গেলা লিক ছাড়া চাকা নিও। অপডেট এলে সে লোকটুক পাওয়া যাবো। আজকে হলো তোমার রবিবার, কে থাকবো আমগুলো এখানে, তাও সপ্তাহের প্রথম দিন। আচ্ছা, ওইটা মনে হয় ওটা কোন জায়গাটাও অনেক, মানে একটা শহর, ওইটা শহরেই তো মনে হয়। বিল্ডিং দেখছো কতগুলা? প্রবাসী রাইডারটা অনেক দুর্বল। প্রবাসী রাইডারটা প্রথম বান্দরবন আসছে লাইফে, আর প্রবাসী রাইডারের বাইক যেটা চালাইতে আছে দীপু, ওই পাহাড়ি রোডের নতুন প্রথম, সব দিকে সমস্যার শেষ নেই। হ্যাঁ, সাউন্ড কম শুনতেছি আমি। এটা অনেকক্ষণ আগে থেকে, মিলনশরী পার হওয়ার পর থেকেই। মজা লাগে পাহাড়ি রোডে, কানের সাউন্ড কমে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে। আমি আমার মনে হচ্ছে আমার নিজের কথাই আমি শুনি না। পরে আবার চিন্তা করলাম যে রিয়াদে যদি কইতাম ছাড়া তো আবার ঝামেলা যেতে পারে। ধন্যবাদ। পাহাড়ে গাড়ি চালাইলে কি মিয়া, ভালো ভদ্র। আর চালাই আমার গতি গেলে নিচে অটো আর যেগুলা সিএনজি, এইগুলোর মধ্যে তো
ড্রাইভার আর নাই বাংলাদেশে। এটাই আমার মনে হয় ওরা যদি 1000 অটো ড্রাইভার যারা ওরা যদি 1000 ড্রাইভার পরীক্ষা দেয় আমার মনে হয় 990 জনই বাদ হয়ে যাবো। এই যে পাহাড়ি রোডের মধ্যে ওচার মধ্যে লোকটা কিন্তু গাড়িটা সাইড দিছে, ব্রেকও করে থামাইছে যে যা তোরা যাক আগে। না 20 কিলো কেন হিসাব করি না, আমি দেখা পারিনি আজকে। টোটালি চালাইছি হলো 395.9 396 কিলো। ওখান থেকে আবার 30 কিলো বাদ দেবো, 360 কিলো চালাইছি। না না 360 কিলো চালাইছি, 360 কিলো। হুম আবার সবার আসতে হইব। যাওয়ার আগে রুমা বাজার যাওয়ার আগে যে একটা আর্মি চেকপোস্ট থাকে সেখানে ফর্ম ফিল আপ করলাম। এখন ফর্ম ফিল আপ করে আবার রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে নাকি গাইড নিতে হবে। গাইডের পার ডে খরচ হচ্ছে 700 টাকা। আজকে নিয়ে যাব, আজকে 700 টাকা, কালকে ব্যাক করব সকালে 7টা বাজে আমরা। এই জন্য তাকে নাকি 700 টাকা দিতে হবে। তার খাবার খরচ 300 টাকা, আর হচ্ছে যাতায়াত খরচ হচ্ছে 1000 টাকা। টোটাল 3000 টাকা দিতে হবে, যেটা একবারই অতিরিক্ত বেশি। এটা এই বেশিটা কেন? আজকে 700 টাকা ঠিক আছে নিচে বুঝলাম, গাইডের খরচ 700 টাকা। আগামীকালকে যখন আমরা আসবো, মানে আজকে যদি আমি 12টা বাজে বা 1টা বাজে আমি গাইডটা নেই, আগামীকালকে 12টা 1টা পর্যন্ত যদি টাইম থাকে 700 টাকা, সেটা ঠিক আছে। আমরা আগামীকালকে 7টা বা তার আগে বা 7:30টার দিকে রওনা দেবো। এর জন্য নাকি 700 টাকা পে করতে হবে, যেটা আসলেই অতিরিক্ত বেশি। গাইডের খরচটা অনেক বেশি হয়ে যেতেছে, গাইডের খরচটা বেশি অতিরিক্ত। মানে 700 1400 টাকা। ওর কিন্তু কোনো কাজ নাই, ও জাস্ট খালি আমাকে লগে যাইব এতটুকুই। তারপর এখন কিছু করার নাই, কারণ এক জায়গায় যাইতেছি, দিতে হলে তো সবার দিতে হলে তো আমাদেরও দিতে হইব। এই পাহাড়ে যত খাল টাল আছে সব হচ্ছে সাঙ্গু নদীর নাতিপুতি। গাইডটা কোন পাশে ভাইয়া? ভিতরে? মানে গাইড কি ভিতরে? ও আমরা কি যাবো কি এদিক দিয়া? গাইড নিতে হবে, গাইড নিতে হবে, গাইডের কাহিনী শুরু। রুমা বাজার থেকে গাইড নেওয়া কমপ্লিট। আমরা হচ্ছে 6 জন, আর নতুন একটা বাইকে, হ্যাঁ হ্যাঁ একটা বাইকে 2 জন অ্যাড হয়েছে। তো টোটালি 4 বাইকের মধ্যে 8 জন। 8 জন রুমা বাজার থেকে গাইড নিয়ে এখন বগালেকের দিকে যাচ্ছি। আর আমার যে টায়ার গার্ডের প্রবলেমটা ছিল, এটা নাট লাগাইছি কিন্তু প্রবলেমটা শেষ হয়নি, কারণ এখানে
ওই নাটটা মানে ই নাট নাই, এখানে বাংলা নাট ছিল, বাংলা নাটগুলো লাগাইছি, যার ফলে মোটামুটি হালকা কোনোরকম আপাতত একটু টাইট দিছে, কিন্তু পুরোপুরি কাজ হয়নি। এটাই কি মেন রোড বগালেক যাওয়ার? এটাই মেন রোড বগালেক যাওয়ার? তো এরকম কি একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি তো আইতে পারবো না? যাওয়ার টাইমিং আছে না, টাইমিং করে গাড়ি ছেড়ে তো। ওরে পাহাড় পড়ছে। একটু ভাই টানবেন, ঘুরে টানবেন। চলেন চলেন চলেন, এই আমাদের সব টিমমেট সামনে গাইড চলে গেছে, গাইডের পিছনে পিছনে যেতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। আরে আসতেছি, রাস্তার মধ্যে রাখো, রেখে দাও আসতেছি। আমরা বগালেকের কাছাকাছি চলে আসছি, আর 5-7 কিলোমিটার হবে এরকম। 5-7 কিলোমিটার সামনে হবে। টান দো ভাঙ্গো, এটা ভাঙ্গো, টান দো, বেঙ্গল বেঙ্গল। চাপো চাপো চাপো, গাড়ি আছে, চাপো চাপো চাপো। এই টায়ার গার্ডটা এই সমস্যাটা করলো, তোমার তো ঝামেলা। আল্লাহর ভিতরে অশান্তি দিন। কেমনে ছুটি? ঝামেলা গেল না একটা। দাঁড়াও, ব্যাগটাতে স্ক্রু ড্রাইভারটা বের করি। ওইটা লাগবো। হ্যাঁ অনেক হার্ড। দাঁড়াও, আমি স্ক্রু ড্রাইভারটা বের করি। খোলো। চেন গার্ডটা ভাঙ্গা, ওইটাই চেনে লাগছিল, বুঝছো? এটার কারণে চেনটা আগে হতো। পড়ে গেছে গা। অ্যাট লাস্ট এইটা টায়ার গার্ড ফালাই দিল, উদার ওই প্যারাডা নিলাম সারাক্ষণ। থাকতাম সবার আগে, এখন সবার পিছনে। কি আছে? আমি এত পুরো 1 নম্বর গিয়ার উঠছি, 2 নম্বর গিয়ার দম হইলাম আমি। আমি এই জায়গায় 1 নম্বর আয়া, ওই জায়গাটা 2 নম্বর লেছি, এই 2 গাড়ি আল্লাহ না আমি 2 নম্বর গিয়ার কিন্তু নষ্ট করলে ম্যাডাম গাড়ি ঠাই লোক একটু 10 মিনিট এসলো গাড়ি ঘুরে আসতে স্যার
হ্যাঁ এরকম এরা রেস্টে আছে বুঝতে পারি না ওইটাই টিপু এলে কনফার্ম ওর গাড়ি শেষ ইঞ্জিন মিঞ্জিন সব শেষ টিপু এলে টিপু গাড়ি নতুন গাড়ি মিয়া নতুন গাড়ি না অনেকটা উঠতে কষ্ট হয় হ্যাঁ এই গাড়ি উঠতে কষ্ট হয় কিন্তু আরিফ ভাই যা বুঝলাম যেটা নামছি ওইটার কাছে এটা কিছু না আমরা প্রায় বগালে চলে আসছি আর হয়তো কয়েক মিটার বাকি আছে ইয়েস আশা করছি পিছনে আছে হ্যাঁ এখানে রেখে কি আসতে হইব যাও চা খাই যাও তুমি